আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে এই বালিশের ডিজাইনটা শেয়ার করব। আমি ছোট বাবুদের জন্য এই বালিশটি বানিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে কাজ করেছি, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে দেখুন, বাবুর জন্য একটা বিছানা বানিয়েছিলাম, এইটার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। তো চলুন, কিভাবে আমি বালিশের কভারে কাজ করেছি সেটাই শেয়ার করব। প্রথমে আমি বালিশের কভারের কাপড়টা কেটে নিয়েছি, আর এক পার্টে কাজ আর্ট করে নিয়েছি কলম দিয়ে। আপনারা সাইন পেন দিয়ে আর্ট করতে পারেন, তাহলে ধুলে চলে যাবে। এখানে ফুল এঁকে নিয়েছি, আর হচ্ছে 2 কালার দিয়ে আজকের কভারটি কাজ করব। দেখুন, সিম্পলভাবে কিন্তু কাজ করেছি, যেহেতু অনেক ঘন করে কিন্তু কাজ করা যাবে না, তাহলে বাবুর মাথায় হয়তো একটু একটু ধার ধার লাগতে পারে, যে কারণে 2 সাইডে কাজ করছি। এই যে দেখুন, ক্রস সেলাইটা করছি। আর এটা হচ্ছে শ্যাওলা কালার একটা কাপড় ছিল, বয়েল কাপড়। শ্যাওলা কালার বয়েল কাপড়ের মধ্যে আমি লাল এবং বাসন্তী সুতা দিয়ে কাজ করছি। আপনারা যদি এমন ভিডিও আর এমন হাতের কাজের ভিডিও যদি আরও দেখতে চান, আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু আমি ছোট বাবুর জন্য বালিশের কাজ করছি, কভারের কাজ করছি, আপনারা কিন্তু সেম এমন ডিজাইন করে বড় বালিশও করতে পারেন। এখন ক্রস সেলাই ভাবে আমি করছি। আমার চ্যানেলে কিন্তু বাবুদের জামার মধ্যে হাতের কাজের ভিডিও দেয়া আছে, যে বাবুদের জামার মধ্যে কিভাবে আপনারা হাতের কাজ করবেন। এভাবেই আমি ক্রস সেলাইটা করে নিচ্ছি। আর ক্রস সেলাইটা করলে কি ভরাট সেলাইয়ের মতো বোঝা যায়, আর কাজটা ভরাট হলে কিন্তু বেশি সুন্দর হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। এভাবে আমি বাকি ফুলগুলো করব। তো এই যে দেখুন, ক্রস সেলাই করে 2টি লাইন করেছি আমি, 2 সাইডে 2টি লাইন করেছি, এভাবে ভরাট করছি লম্বা লম্বাভাবে। এরপরে আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল শেয়ার করব, কুশিকাটার কাজের ভিডিও শেয়ার করব, কারণ অনেক ভিডিও আমার কাছে জমা হয়ে আছে। সময়ের জন্য ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। দেখি আস্তে আস্তে করে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ যখন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, ক্রস সেলাইটা করছি। এখন আমি মাঝখানের পাতাটা সেলাই করব, এটাও আমি ক্রস সেলাই করছি। যেভাবে আমি ফুল ডিজাইনটা করেছিলাম সেভাবেই ক্রস সেলাইটা করব। দেখা যায় ঘরের কিন্তু সব জিনিসই কিন্তু নিজের হাতে নিজে বানিয়ে, এরপর নিজের হাতে নিজে কাজ করে ঘরটা সাজাতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি কিন্তু প্রথমেই আমার বাবুর জন্য একটা বিছানা বানিয়েছিলাম, এবং সাথে বালিশ বানিয়েছিলাম। বাবুর যে বিছানা ছিল সেটা কিন্তু নেটের বিছানাও ছিল, যেটা মার্কেট থেকে কেনা হয়েছিল। তো নেটের বিছানা তো সবসময় নেট লাগানো যায় না, যে কারণে আমি একটা নেট ছাড়া বিছানা বানিয়েছি, এবং সাথে কোল বালিশ এবং বালিশ ছিল। আর সেই বালিশের জন্য এই কভারটা বানাচ্ছি। দেখি এরপরে আমি আরও কয়েকটা কভারের ডিজাইন শেয়ার করব। এভাবে আমি ক্রস সেলাইটা করছি। আপনারাও কিন্তু আপনাদের ঘরের কভার বলেন, পর্দা বলেন, যে কোনো কিছুতেই সুন্দর হাতের কাজ করে আরও সুন্দর করে তুলতে পারেন। আর এসব কাজ কিন্তু সামান্য টুকিটাকি কাজ কিন্তু করতে ভালোই লাগে, আর এসব কাজ করার কিন্তু গুণ লাগে। সবাই কিন্তু আসলে এই কাজগুলো করতে পারে না। দেখুন, খুব সুন্দর হয়েছে। এভাবে আমি আমার এই যে কভারের কাজটা করে এখন ফুলের মাঝখানে আমি ভরাট সেলাই করছি। আর একটা কথা বলি, যাদের গুণ আছে বেশি তারা কিন্তু অনেক গুণী, কারণ তারা মুখে এত কিছু বলে না, কাজে করে দেখায়। আর যাদের কোনো গুণ নাই তাদের মুখটাই বেশি চলে, তারা মুখে বলে দেখায় যে আমি এটা পারি, আমি সেটা পারি। যারা যে কাজ পারে না তারা শুধু একটা জিনিসই পারে, হিংসা করতে পারে। অন্যের জিনিস দেখে হিংসা করতে পারে, অন্যের কাজ দেখে হিংসা করতে পারে, অন্যের সব কিছু দেখে হিংসা করতে পারে।
কারণ তাদের তো কোনো গুণ নাই, যে কারণে তাদের কষ্ট হয়। যাই হোক, এভাবে আমি দেখুন মাঝখানের বড় সেলাইটা করে নিলাম। দেখুন এভাবে আমি এই যে ভরাট করে নিলাম, আর বাকি কাজটা অফ ক্যামেরায় করে নেব। এই যে কাজ শেষ করে আমি হচ্ছে কভারটা বানিয়ে নিয়েছি এবং সাইডে হচ্ছে কুচি দিয়েছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।